হ্যালো বন্ধুরা, জয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে অনেকদিন পরে সবজি তুলতে। তো আমার ছাদ বাগান থেকে কি কি সবজি তুলি না তুলি সব তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন সবজি তোলা হয় না, তো আজকে ভাবলাম একটু সবজি তুলি, তোমাদের সাথে শেয়ার করি। আমি মাঝে মাঝে অবশ্য তুলি, সেভাবে তোমাদের সাথে আমি দেখাই না। তো তো যাই হোক, আজকে আমি সবজি তুলছি, কি কি তুলছি না তুলছি আগে আমি দেখিয়ে নেব, তারপরেই আমি সবজি তোলা শুরু করব। তাহলে চলো, যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমার ছাদ বাগান থেকে আজকে আমি কি কি সবজি তুলছি, কি কি তুলছি না, সবটাই তোমাদের আমি শেয়ার করব। তাহলে আমি প্রথমে দেখিয়ে নিই। দেখো, আমার এখানে অনেক কলমি শাক হয়েছে। কলমি শাকগুলো আমি দেখে দেখে তুলে নেব। এখানে অনেক তরুলি হয়েছে, তরুলিগুলো দেখে দেখে আমি তুলে নেব। এখানে অনেক লাউ হয়েছে, লাউটা আমি ফলের ক্যারেটের ভিতরে লাউটাও আমি তুলে নেব। এখানে ডাঁটা শাক হয়েছে, ডাঁটা শাকগুলো আমি তুলে নেব। আর এখানেও আমি আবার বললাম, এখানেও অনেক তরুলি আছে, এখানে উচ্ছে আছে, উচ্ছেগুলো আমি তুলবো দু একটা। আর এখানে বেগুনগুলো অবশ্য ছোট, পরে তুলবো। এখানে ঝিঙে হয়েছে, ঝিঙেটাও আমি তুলে নেব। এখানে পুঁই শাক হয়েছে, পুঁই শাকগুলো আমি কিছু কিছু কেটে নেব। এটা হলো বিলুতি পালং শাক, এই পালং শাকগুলো আমি দেখে দেখে কিছু কিছু তুলে নেব, পরে তুলবো আর কি, এগুলো তুলবো না, ছোট। এখানেও বেগুন হয়েছে, বেগুনগুলো তুলে নেব। আর এখানে কিছু পুঁই শাক আছে, পুঁই শাকগুলো আমি কেটে নেব। এখানেও অনেক কিছু কিছু তরুলি আছে, তরুলিগুলো আমি তুলে নেব। দেখো, অজস্র তরুলি, তরুলিতে একদম ভরে গেছে আমার ছাদ বাগান। তো যাই হোক, এখানে অনেক ঝিঙে গাছ আছে, যেগুলো ছোট। তো এবার আমি সবজি তুলছি। এখানে প্রথমে আমি পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। দেখো, গাছের পুঁই শাক ঢল ঢল করছে, সতেজ সবুজ, একদম মনে হচ্ছে জমিতে হয়ে আছে। তো যাই হোক, পুঁই শাকগুলো আমি তুলে নিচ্ছি। এখানেও বেগুনটা রয়েছে, বেগুনটাও আমি তুলে নিচ্ছি। এখানে দেখো তরুলি, দেখো তরুলি একদম মনে হয় সারি সারি হয়ে রয়েছে, তরুলিগুলো আমি দেখে দেখে সব তুলে নেব। এই গাছের তরুলির স্বাদ অসাধারণ। আমার এই ছাদ বাগানে অনেককে আমি তরুলি দিয়েছি, প্রথমে বলে খাবো না, কিন্তু একবার যে খাই সেই আমার কাছ থেকে আবার মাঝে মাঝেই বলে তোমার কাছে তরুলি দিও। তো যাই হোক, এখানে লাউ হয়েছে, লাউটা আমি কেটে নিচ্ছি। দেখো লাউটা কত বড়, ঢল ঢল করছে। এটা কিন্তু ফলে ফলের ক্যারেটের ভিতরে এই লাউটা হয়েছে। তো যাই হোক, ফলের ক্যারেটের ভিতরে আমি কিভাবে লাউ গাছ বসিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখানে আমার অনেক ডাঁটা শাক হয়েছে, এটা হলো কাটোয়া ডাঁটা আর কি, আমি ছোট ছোটই আমি তুলে নিচ্ছি। আরও অনেক বড় বড় ডাঁটা অবশ্য আছে, কিছু কিছু বীজও রেখেছি। তো আমি এই ডাঁটাগুলো কিছু কিছু তুলে নিচ্ছি। দেখো, এগুলো অনেক বড় বড়, আরও এর থেকে আরও অনেক মোটা মোটাও আছে, সেগুলো বীজ হয়ে গেছে বললাম, সেগুলো আমি রেখে দেবো, আবার রোদ্দুরে শুকিয়ে আমি বসাবো। এখানেও দেখো তরুলি হয়েছে অনেক, এই তরুলিগুলোও আমি দেখে দেখে তুলে নিচ্ছি, কচি কচি দেখি। এখন আমি এই গাছ থেকেও অনেক তরুলি আমি তুলছি। দেখো, তরুলি একদম সারি সারি হয়ে রয়েছে। তো যাই হোক, তরুলি তোলার পরে আমি আরও অনেক সবজি আমার এখনও তোলা বাকি আছে। কলমি শাকও আমি তুলে নিয়েছি। এখানে কারি পাতা হয়েছে, দেখো এই কারি পাতাগুলো আমি কিছু কিছু তুলে নিচ্ছি। কারি পাতাগুলো ছাদ বাগানে কীভাবে কারি পাতা করেছি আমি পরে ভিডিওতে আসব, আমি সেটা তোমাদের দেখাবো কিভাবে কারি পাতা গাছ করব। তো যাই হোক, আমি সবজি কিছু কিছু তুলে নিলাম। আর এখানে ঝিঙেটা রয়েছে, ঝিঙেটাও আমি কেটে নিচ্ছি। দেখো, ঝিঙেটা দেখো কত বড় হয়েছে। আরও আমি এর আগেও অনেক ঝিঙে আমি তুলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আজকেও আবার আমি ঝিঙে তুলছি, বিভিন্ন ধরনের সবজিও আমি তুলছি আমার ছাদ বাগান থেকে। তো যাই হোক, এখন আমি উচ্ছেটা তুলে নিচ্ছি। দেখো, বেশি উচ্ছে এখন, কিছু কিছু উচ্ছে আছে, আরও সব ছোট বড় মাঝারি সব আছে। এখন আমি কয়েকটা মাত্র উচ্ছে আমি তুলছি এখন উচ্ছেটা। তো যাই হোক, এখন পুঁই শাক তুলবো, কাটবো আবার এই গাছটা থেকে। দেখো, এই পুঁই শাক গাছটায় পুঁই শাক একদম ঢল ঢল করছে, মনে হচ্ছে যেন জমিতে হয়ে রয়েছে। তো যাই হোক, এখান থেকে একটা বেগুন আমি তুলে নিচ্ছি। বেগুন আরও আমার অনেক আছে, ছোট ছোট অবশ্য, সেইগুলো আমি যখন আবার তুলবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো বাঙি, এই বাঙিটা আমি তুলবো। তো যাই হোক, একটা পাকা বাঙি আছে, আমি তুলে নেব। এইগুলো কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়, আমি কেটে তো দেখাবো যখন। দেখো, আমি কলমি শাকও তুলে নিয়েছি, আমার তাহলে সবজি তোলা প্রায় হয়েই গেল। আমি কলমি শাক
লাল শাক, 5 মিশালি শাক আর কি তুলেছি। আর এখানে আমি বাগিটা তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো একদম হলুদ, আর বারটা কত মোটা। আর এই দানাগুলো আমি রোদ্দুরে দিয়েছি, শুকিয়ে আমি সামনের বারে আমি আবার গাছ করবো বলে আমি রেখে দিয়েছি, তাই তোমাদের দেখাচ্ছি কেটে আর কি। তো যাই হোক, আমি এখানে একটা লাউটাও আমি কেটে নিয়েছি। দেখো লাউটা ক্যারেটের ভিতরে কত বড় লাউ হয়েছে। এখানে তাহলে আরও আমি পুঁই শাক কেটেছি, ঝিঙে কেটেছি, উচ্ছে তুলেছি, তরুলি তুলেছি, লাল শাক, বেগুন, এই সমস্ত সব তুলে নিয়েছি, কারি পাতা। তো যাই হোক, তোমরা আমার এই ভিডিওটা দেখলে সবজি তোলা, তোমাদের যদি আমার এই সবজি তোলার ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো।